আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাখিজা রান্নাঘর থেকে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে দেশি কই মাছ ভুনা করে দেখাবো। তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই কই মাছ ভুনা আমি করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা আমি এখানে দেশি কই মাছ নিয়েছি। আমি এই মাছগুলো ভুনা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেল। আমি তেলগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা আস্ত জিরা। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি মরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না, আমি শুধু এখানে দিয়ে দিলাম 2টো সাদা এলাচ। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। বন্ধুরা আজকে আমার বাসায় কাঁচা মরিচ নেই, সেই জন্য আমি গুঁড়ো মরিচ দিয়ে আজকে এই ভুনাটা রান্না করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। মশলার উপরে আমার তেলগুলো ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এখানে মাছগুলো। মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাগুলোর সাথে মাছ আমি মেখে নিব ভাবে। আপনারা চাইলে এখানে আরো অনেক প্রজাতির গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু এখানে সাদা এলাচটুকুই দিয়েছি 2টো। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে আমার মতো করে রান্না করে বাসায় ট্রাই করবেন, দেখবেন যে কত সুস্বাদু খেতে। এবার আমি দিয়ে দিলাম কষার জন্য পানি। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছ কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম সেটা সব শুকিয়ে গিয়ে মাছের উপরে দেখুন এই যে তেলগুলো ভেসে উঠেছে। তার মানে আপনারা বুঝে নেবেন যে এই তরকারিটা কষানো সম্পূর্ণ হয়েছে। এবার আমি ঝোলের জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি খুব সুন্দরভাবে মাছটা কষিয়ে নিয়েছি, সেই জন্য যতটুকু ঝোল আমি রাখবো, আমি পরিমাণে খুবই কম ঝোল রাখবো, সেই জন্য আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম। আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ফিরে এসেছি 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দর একটি কালার এসেছে এবং আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।